মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। বিছানাটা গুছিয়েই দিয়েছি, আমিও বসলাম বলে চাদরটা কুচকে গেছে, আবার টেনে দেবো, ঠিক হয়ে যাবে। তো এই ঘরটা হচ্ছে তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে, কারণ আমরা কালকে রাতে ছোট ঘরে শুয়েছি। হয়তো প্রমি ওয়েব সিরিজ দেখেছে, তাই জন্য ওই ঘরে শোয়া। আর হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা ভাজবো আজকে, একটাই ফুটেছে। একটা ফুটলে সাধারণত আমি এখন আর ভাজি না, রেখে দিই ফ্রিজে, কিন্তু আজকে ভাজবো। একটুখানি কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো প্লাস্টিকে করে, তাহলে এই অবধি থাকবে আর কি, এতটা থাকবে। আরো বড় হয়েই ফুটেছিল, কিন্তু আমার তুলতে একটু দেরি হয়ে গেল, রোদ উঠলো। আসলে এই দিকে আগে কড়াইতে আমি ডাল চচ্চড়িটা বসালাম, মাঝে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, সবকিছু দিয়ে মুসুর ডালটা মেখে মুখে বসাই। তো ওটা ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগতো, প্রমিরও ভালো লেগেছে। আশা করি যিনি আসছেন তারও ভালো লাগবে, জানি না ওর ভালো লাগবে কিনা। আসছে হচ্ছে ভাই, কাবেরী আন্টির ছেলে। তোমরা জানো কাবেরী আন্টির কথা আমি বহুবার বলেছি। বেহালাতে এবার যখন আমরা কলকাতা গেছিলাম, তখন বেহালাতেও গেছিলাম। তো এবার কলকাতা গিয়ে অনেক স্মৃতি অর্জন করেছিলাম, তার মধ্যে যে একটা স্মৃতি হারা হয়ে যাবে, সেটা মানে আমাদের কাছে হয়তো স্মৃতি হয়েই থেকে যাবে, এরকম ব্যাপার। কালকে আমি ব্লগ শুরুও করেছিলাম, কিন্তু আর কন্টিনিউ আমি করতে পারিনি। তাই একটা দিনের গ্যাপ তোমাদের সাথে আমার হয়ে গেছে। তো এমনি মন ভালো লাগছিল না বলে দুপুরের পর থেকেই আমি শুরু করি, মানে জাস্ট দুটো ক্লিপ আমি নিয়েছিলাম, তারপরেই আমার কাছে খবরটা আসে সে যে এক দিদি, আমরা গিয়ে দেখাও করেছিলাম, সে দিদি আর নেই। তো তারপরে আর মন মেজাজ ঠিক আর ভালো লাগেনি। ঠিক 3 মাস আগে আমরা এতটা আড্ডা মারলাম, এতটা গল্প করলাম। তো সব স্মৃতি তো খুব তাড়াতাড়ি ভোলা যায় না, দেখো ভুলতে হয়তো পারবো না কোনোদিনও। হ্যাঁ, আমরা মানিয়ে নিতে পারবো তার সাথে, যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটাকে আমরা প্রত্যেকে তাই করি। কিছু একটা ঘটে যায়, সেটাকে ভুলতে আমাদের একটু টাইম লাগে, ভুলতে তো পারি না, ঘটনাটাকে স্থিতি হতে দিতে একটু টাইম লাগে আমাদের সাথে, আমাদের মানিয়ে নিতে সেটার সাথে একটু টাইম লাগে। সব থেকে বড় ব্যাপার কি বলতো, প্রমিকেও কালকে আমি একটা বলছিলাম যে আমাদের যে কজন আমরা দেখা করেছিলাম, ঘুরতে গেছিলাম, আড্ডা মেরেছিলাম, এরপরেও আমাদের নেক্সট অনেক কিছু প্ল্যান ছিল। তো সেগুলো ভাবনাতেই আর আনি না আমরা। আমাদের একটা গ্রুপ ছিল, কালকে আমি প্রমিকে বলছিলাম, তার নাম্বার রয়ে গেল, তার নাম রয়ে গেল, কিন্তু তার অস্তিত্ব আর থাকলো না। এইসবে আমার না এই জানলাটার সামনে এইভাবে বসে থাকতে ভীষণ বেশি ভালো লাগে। এইখানটা দিয়ে যেন, হ্যাঁ বারান্দায় গেলেও দেখা যায়, তবে এইখানটায় বসে আরাম করে দেখা যায়। তো এখানটায় কখনো কখনো আমি আবার মুখটা কিরকম করে দিয়ে বসে থাকি নিজে। যখন কালকে আমি সারাটা বিকেলের পর থেকে, মানে ওই দুপুরের পর থেকে বিকেলটুকু আমি পুরো এভাবেই বসেছিলাম, কোনো কাজ বাজ কিছু আর করতে ইচ্ছে করলো না। তারপর সন্ধ্যের দিকে আমি বেরিয়েছিলাম, সন্ধ্যের দিকে বেরিয়ে আমি কালকে 1.5 ঘন্টা হেঁটেছি, মানে এই কোথাও যাইনি, কিন্তু মানে রাস্তার দিকেও উঠিনি আমি, শুধু গলি এগলি এগলি এগলি। আর এই গলিগুলো হচ্ছে সবকটা কানেক্ট, মানে তুমি যে গলি দিয়েই যাও না কেন, তুমি পরের গলি দিয়ে আবার বেরোতে পারবে, মানে মেন রোডে উঠে গিয়ে আবার ঘুরে আসতে পারবে, এরকম। তো আমি কালকে তাই করেছি, গোল 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 করে ঘুরেছি শুধু, আর কিচ্ছু না। তো কারণ আমার বাড়িতে ঢুকলেই না বোঝাতে পারবো না হয়তো কেমন লাগছিল, তো তাই জন্য আমি ঘুরেই বেরিয়েছি। মোটামুটি 8টার দিকে, 6:30টায় বেরিয়ে 8টার দিকে আমি ঘরে ঢুকেছি। ঢুকে তারপরে আমি ডাইনিংয়ে কোনো দিন বসে থাকি না, তো কালকে ডাইনিংয়েই বসেছিলাম। তারপর তো প্রমি রাত্রিবেলা আসলো 11:30টার দিকে, এইটা। তো চলো আর বক বক করবো না, ঘরে যা যা কাজ আছে মোটামুটি করে নিই। ভাত ঝাট, ঘর মোছা, জামা কাপড় গোছানো সবটা বাকি আছে, এটাই শুধু বাকি রয়েছে, কিন্তু এটা এখন করব না, এটা জাস্ট সব সমস্তটা রেডি করে রেখে দিয়েছি। যখন খাবো তার কিছুক্ষণ আগে এটা হতে আর মোটামুটি 15 মিনিট মতো টাইম লাগবে, তো সব রেডি করে রেখে দিলাম ওই জন্যই। আর এখানে সমস্ত রান্না হয়ে গেছে, মাংস হয়েছে, এটা জাস্ট আলাদা করে রাখা আছে। এটার মধ্যে আছে আলু ভাজা আর পটল ভাজা, আলু ভাজা নিচ দিকে চলে গেছে। এখানে কাতলা মাছ ভাজা, চাটনি, আর হচ্ছে ডাল ভাজা, মাংস, চাটনি আর মাছ, এই হচ্ছে আজকে মেনু। পুজো আমার দেওয়া হয়ে গেছে, স্নান দান করে সমস্ত কাজ হয়ে গেছে। এখন বাজে 1টা, এখন একটু বসি, ভাতটা পরে বসাবো। কি ভালো লাগছে না, ফুল দিয়ে সাজালে ঠাকুরের সিংহাসন সত্যিই ভীষণ ভালো লাগে। আর এই জবাটা দেখো, এই জবাটা কালকে আমি আসছিলাম একটা বাড়ির সামনে দিয়ে, তারাও বলছি। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম ওই জবা ফুলের কাহিনীটা বলবো, বুঝতেই পারছো যে ওটা আমার নয়, আর রাস্তার ধারে এইরকম জবা আমি কোথাও পাবো না। ব্যাপারটা হচ্ছে, কালকে আমি হেঁটে যখন আসছিলাম, একটা আন্টির বাড়ির সামনে আমি গাছটাকে দেখতে পেয়েছি। আমার অন্ধকার অন্ধকার লাগছে, এবার ঠিক আছে। তো আন্টির বাড়ির সামনে গাছটা আমি দেখতে পেয়ে হা করে কেমন একটা লোভীর মতো তাকিয়েছিলাম, যে বাহ, গাছটা কি সুন্দর। আসলে একটা ডালে না 4-5টা ফুল ফুটেছিল, তো ওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল।
তো তারপরে আন্টিটা গেটের সামনে ছিল, তো আন্টিটা আমাকে বললো তুমি নেবে? তো আমি বললাম যে হ্যাঁ। তো তারপরে আমাকে ফুলটা ছিঁড়ে দিতে চাইছিল, আমি বললাম ফুল নেবো না, আমি এই মানে আজকে ফুটবে এই ধরনের একটা কয়েকটা কুড়ি ছিল, তো আমি বললাম যে আমার এটা চাই। তো তখন বললো যে আচ্ছা তুমি তুলে নাও। তো আমি নিলাম, আমাকে বললো যে আরেকটা নাও, আমি একটাই নিয়েছি, কারণ আমি বললাম যে না না আমার একটাতেই হয়ে যাবে, আমার দুটো লাগবে না। তো তাই জন্য ওই ফুলটা ওখান থেকেই পেয়েছে। আর থোকা টগরগুলো যে দেখি খেয়াল করেছো কিনা যাই না, গোপালের পায়ের সামনে লোকনাথ বাবার, রাধা কৃষ্ণের, তো ওই থোকা টগরগুলো ওই আন্টিটাই দিয়েছে আমাকে। তো এখান থেকে বেশ 4টে গলি আগে আন্টিটার বাড়ি। ভাই এসেছিল 2:10-15 দিকে, তো তারপরে আমরা একটুখানি গল্প করেই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর গল্প গুজব হলো। ভাই 4:08 দিকে বেরোলো, আর এখন বাজে 4:30। আমরা বেরোচ্ছি ন্যায় বিচারের আশাতেই আর কি। তো ব্যাঙ্গালোরে হয়নি, তোমাদেরকে বলছিলাম সেদিন পুলিশ পারমিশন পাইনি, তো আজকে পেয়েছে। আজকে ফ্রিডম পার্কে হচ্ছে বিকেল 5টা থেকে, কালকেও বোধহয় হবে সকালবেলাটা। কালকের গ্রুপটার কথা আমি ঠিক জানি না, আজকে আমি যেটা জেনেছি সেটাতেই যাচ্ছি। তো এমনি গ্রুপে কথা হয়েছে আমাদের, তো 5টা থেকে হবে। তো এখান থেকে আমার 40 মিনিট মতো লাগবে, অলরেডি একটু লেট হয়েছি। তো যাই হোক যাচ্ছি। হ্যাঁ, অনেকেই আবার বলবে আমি ভিউজের আসা, কারণ আমাকে অলরেডি শুনতে হয়েছে ফেসবুকে একজনের কাছে, সে আবার এসব বলে আমাকে ব্লকও মেরে দিয়েছে। সেসব কথা আমি পরে আসবো, তোমাদেরকে অন্য সময় বলবো কি হয়েছিল না হয়েছিল। তো ভিউজের আসা আমি জানি না ঠিক আমি কতটা ভিউজ পাই, বা এগুলো এই ভিডিওগুলো নাকি মনিটাইজেশন অফ করে রাখা উচিত। তো তাকে আমি বলতে চাই যে তাহলে যে নিউজ চ্যানেলগুলো আছে বা বড় বড় ক্রিয়েটার চ্যানেল আছে, সবাই তো সবার মতো কাজ করছে না, তাদের এটাও কাজ একটা কন্টেন্ট ক্রিয়েট করা, যে তারা ডেলি লাইফ করছে, ডেলি লাইফে যা যা হচ্ছে সেগুলোই দেখাচ্ছে। তো এতে মনিটাইজেশন অফ করে রাখা বা এরকম কিছু নেই, তাহলে তো টিভিগুলোও মানে টিভি নিউজ চ্যানেলগুলোও টাকা কামাচ্ছে না, ওরকম কোনো ব্যাপার নেই। তো চলো যেটা করছি সেটা মন থেকে করছি। What we do, we need to raise our men right, not women. How to dress, where to eat, the man is looking at us, it's okay, just walk away. Why